বেশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের একটি সময় কাটছে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে প্রবাসীরা এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। আর এখন যে সময়টা চলছে সেখানে সবাই পোস্টাল ব্যালট সংগ্রহ করছে। আমি শুধু ফিনল্যান্ডের হেলসিঙ্কি নয়, ফিনল্যান্ডের অন্যান্য শহর, বিশেষত একেবারে রোভানিয়ামি থেকে শুরু করে তুর্কু, তাম্পেরে, এসপো, ক্যারাভা, যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরে যেখানে বাংলাদেশি কমিউনিটির মানুষ বসবাস করছেন, সবাই যার যার নিজ নিজ ঠিকানায় আশেপাশের যে পোস্ট অফিস আছে সেখান থেকে তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করছেন এবং কিছুদিনের মধ্যে তারা ভোট দিবেন। তবে উৎসব উদ্দীপনাটা একটু বেশি দেখা গেছে তরুণদের মাঝে, কারণ যখন প্রচারণা চলে যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে তখন সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করেছে এই তরুণরা। এর কারণ হচ্ছে যেহেতু ফিনল্যান্ডে সাধারণত শিক্ষার্থীরা একটু বেশি বসবাস করেন, বেশি এসেছেন এবং গত 5-6 বছরে যারা এসেছেন ফিনল্যান্ডে তাদের মধ্যে উচ্ছ্বাসটা একটু বেশি লক্ষ্য করেছে। ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা যে সুযোগটা পেয়েছি, আমরা প্রবাসীরা যে সুযোগটা পেয়েছি, আমরা আসলে এটা হেলা যেতে দিতে পারি না। আমরা গণভোট প্লাস যে পোস্টাল ব্যালট ভোট সম্পর্কে অনেক প্রচারণা করেছি, সাথে মানুষজনকে উদ্বুদ্ধ করেছি ভোট দেওয়ার জন্য। পোস্টাল ব্যালট যে এই জিনিসটা আসছে, তো ওইটার মাধ্যমে আমি ভোট দিব প্রবাস থেকে বসে। দিস ইজ রিয়েলি আই এম রিয়েলি এক্সাইটিং অ্যাবাউট দিস। এবং নর্ডিক কান্ট্রিগুলো যেখানে আছে সেখানে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এবং এই 3টি দেশের চাইতেও ফিনল্যান্ডে ভোটার রেজিস্ট্রেশন বেশি হয়েছে। প্রায় 2500 অর্থাৎ 2350 জন প্রবাসী বাংলাদেশি ফিনল্যান্ড থেকে রেজিস্ট্রেশন করেছে, যেটি অন্যান্য নর্ডিক কান্ট্রির চাইতে বেশি। এছাড়াও প্রচারণার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে এখানকার রাজনৈতিক দল, বিশেষত বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য যে সামাজিক সংগঠন, বিশেষ করে মুসলিম ফ্রম ফিনল্যান্ড, এরা পোস্টাল ব্যালটের যেই ক্যাম্পেইন সেটি করেছে, প্রচারণা চালিয়েছে এবং পোস্টাল ব্যালটের সহায়তা করেছে। তবে প্রচারণার অভাব ছিল বাংলাদেশের যেই এম্বাসি, এখানে তো নেই, সেটি সুইডেনে যে এম্বাসি আছে তাদের পক্ষ থেকে এই কমিউনিটির মধ্যে কোনো ধরনের ক্যাম্পেইন, কোনো সভা, সেমিনার কিংবা প্রচারণা আমরা লক্ষ্য করিনি এবং শুধুমাত্র তারা ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়ে ক্ষান্ত থেকেছে। রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ না নেওয়াতে কিন্তু একটা বড় সংখ্যক কমিউনিটির লোকজন কিন্তু রেজিস্ট্রেশনের বাইরে থেকে গেছে। সেটি বাংলাদেশে এখানে প্রায় বলা হয় 20 থেকে 25,000 মানুষ বসবাস করছেন, তার থেকে মাত্র 2500 মানুষ রেজিস্ট্রেশন করেছেন। একটা বড় ঘাটতি কিন্তু থেকে গেছে। এর বাইরে আরও একটি অসুবিধা আমরা লক্ষ্য করেছিলাম, সেটি হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে সেই অ্যাপসটিতে কিছু ঘাটতি ছিল। অনেকেই প্রথমবারের প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু সে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, অনেকের দ্বিতীয় বা তৃতীয় দিনে গিয়ে সম্পন্ন করতে পেরেছে বা বাগ প্রবলেম দেখা দিয়েছে। তার মধ্যেও যে 2500 মানুষ রেজিস্ট্রেশন করেছেন তারা রাজনৈতিক সচেতন, দেশের যে উন্নয়ন কিংবা দেশের যে রাজনৈতিক অবস্থান সেখানে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন, এই কারণে তারা উচ্ছ্বসিত। এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং দেশ গঠনে কিংবা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখানকার নাগরিকদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, বাংলাদেশি প্রবাসীদেরকে ভোটের মূল্যায়ন করা হচ্ছে। তবে সব মিলিয়ে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের জন্য অনেক আশাব্যঞ্জক। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।